गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। देखो सकाले उठे पड़ेছি, सकाले उठे এই যে বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি। এই দেখো এইটা হচ্ছে ওপরের বেডরুম, ওপরের বেডেতেই শোয়া হয়। নিচের বেডরুমটায় ছেলে পড়াশোনা করে, ওখানে এখনও গোছাতে যাওয়া হয়নি, ওটাও শোয়া হয় না, মাঝে মধ্যে যখন গুছিয়ে নিলেই হয়। এটা সকালের বাসি বেডরুম, এটাকে একটু গুছিয়ে নিলাম। জানালাটাও বন্ধ করে দিয়েছি, কারণ এতই রোদ্দুর ঢুকে যাবে, এক্ষুনি রোদ্দুর এসে যাবে ঘরের মধ্যে, এই জন্য জানালাটাও দিয়ে দিলাম। সকালবেলা বিছানাটা গুছিয়ে নিলে কি হয়, মনে হয় যেন একটা কাজ সম্পূর্ণ হয়ে গেল, না হলে ঘরটা খুব বাজে দেখায় দেখতে। এরপরে বন্ধুরা চলে যাচ্ছি জামা কাপড় কেচে নিয়ে ছাদে মিলতে। এখন বাজে প্রায় 7টা 10, কিন্তু রোদ্দুর দেখো কত। আজকে শুক্রবার, দেখো রোদটা আগের মতো গরম পড়েছে আবার। বেশ এক সপ্তাহ ঠিক ছিল, কিন্তু এই যে আবার গরম পড়েছে, গরমে ভুগতে হবে। জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। জামা কাপড়ে ক্লিপ না দিলে আবার উড়ে চলে যাবে পাশের বাড়িতে আবার চিৎকার করে, সেই জন্য জামা কাপড় দিয়ে ক্লিপটা দিয়ে দিতেই হবে। সব জায়গাতেই তো একটা সমস্যা থাকে, এখানেও সমস্যা আছে। এমনিতে দিয়ে দিই, কিন্তু তা সত্ত্বেও যদি চলে যায় একবার, ব্যাস ঝগড়া শুরু করে দেবে। চারিদিক রোদ্দুরে ঝলমল করছে, একদম 7টা বাজে, 7টা 10 অবস্থা। এই যে বন্ধুরা দেখো, একটা ঝাড়ু কিনেছিলাম কালকে, বৃহস্পতিবার তো ঝাড়ু কেনা শুভ, সেই জন্য বৃহস্পতিবার ছিল গতকাল, ঝাড়ু এনেছে। আর ঝাড়ু থেকে তো অনেক গুঁড়ো বের হয়, ঝাউ গাছের যে গুঁড়োগুলো থাকে সেইগুলো, সেই জন্য একটা চিরুনি দিয়ে এইভাবে ঝাড়ুটাকে এইভাবে আঁচড়ে নিলে, চুল আঁচড়ানোর মতো করে আঁচড়ে নিলে অনেকগুলো ওই ঝাউ গাছের যে ফুলগুলো যে লেগে থাকে, ফুল বা গুঁড়ো মতো লেগে থাকে, সেইগুলো সব অনেকটাই ঝরে যায়। নাহলে নতুন ঝাড়ু দিয়ে বাড়ি ঝাড় দিতে গেলে কি হয়, ঝাড় তো দেওয়া হলো, কিন্তু ওই গুঁড়ো গোটা ঘরে ভর্তি হয়ে থাকবে, সেটা খুবই বাজে দেখায়। দেখো তোমরাও এটা জানো হয়তো, বা অনেকে জানে না, দেখে নাও। এইভাবে নতুন ঝাড়ু একটু চিরুনি দিয়ে আঁচড়ে নেবে, নিলে অনেকটা ধুলো বেরিয়ে যাবে। অনেকটা ধুলো বেরিয়ে গেলে ঘরটা অতটা নোংরা থাকবে না। এখন নাহলে ঝাড়ু হচ্ছে এইভাবে কিনে এনে ঝাড় দিতে শুরু করলে, এখন 10-15 দিন এইভাবে কত গুঁড়ো বেরোবে, বাজে লাগবে। আর এই গরমকাল, এখন পাখাতে গুঁড়োগুলো উড়বে, এদিক ওদিক হবে, সেই জন্য এটাকে ঠিক করে নিলাম। এই যে দেখো, তারপর ছাদ থেকে এসে একটু চা করে নিচ্ছি, একটু আদা লবঙ্গ দিয়ে ফুটিয়ে নিয়ে, গোলমরিচ দিয়েছি 2টো দিয়ে ফুটিয়ে নিয়ে চাটাকে ঢেলে নিয়ে নিজে খাবো, কারণ ওরা তো চা খায় না, আমি একাই চা খাবো। চাটা আমি একটু খেতে ভালোবাসি, সকালবেলা নেশা হয়ে গেছে প্রায় বলতে গেলে। এই যে চা খাচ্ছি, 2টো বিস্কিট নিচ্ছি, আর 3টে খেজুর আছে, এটা দিয়ে আমি চাটা খেয়ে নেব। বন্ধুরা আজকে শেয়ার করবো একটা রেসিপি, এগ অমলেট কারি একটু আলু দিয়ে। তার জন্য রেসিপিটা যেগুলো লাগছে দেখো, টমেটো আছে, আর কুচানো পেঁয়াজ, আদা রসুন বাটা, ডিম, আর একটু হচ্ছে পেঁয়াজ কুচি আর আলু লঙ্কা কুচি,
কারণ অমলেটটা যে বানাবো সেটা হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বানাবো, তারপর সেই অমলেটটা ভেজে নিয়ে সেটাই কারি করব। কি হয়, লঙ্কা আর পেঁয়াজ কুচোনো থাকলে অমলেটটা নর্মাল আমরা যেমন অমলেট ভেজে খাই সেটা তো টেস্ট লাগে, এই পেঁয়াজ কুচো লঙ্কা কুচো এইসব দিলে। সেটা দিয়ে একটা কারি বানালে তাহলে নিশ্চয়ই ভালো হবে টেস্টটা, সাধারণ উপকরণে ভালো লাগবে একটু এইভাবে করলে। আমি প্রথমে তেল গরম করে নিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে একটা ডিম দিয়ে গরম কড়াইতে তেল দিয়ে আর ডিমটাকে অমলেট করে নিতে হবে। আগেই দুটো ডিম ভেজে রেখেছি, এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবেই সবগুলো করে নিতে হবে। আমরা 3 জন, সেই জন্য আমি 3টে ডিম ভেজে অমলেট বানিয়ে আমি কারি করব। অমলেটটা গোটা গোটা রাখছে না, 2-8খানা করে দিচ্ছে, কারণ অনেকটা বড় বড় লাগবে তো সেই জন্য 2-8খানা করে দিলাম। ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। তারপর লালচে করে ভেজে অমলেটটা তুলে নিলাম। এই যে আগেই দুটো ভেজে রেখেছিলাম, দেখিয়ে দিচ্ছি। আর এই যে এইটা ভেজে নিলাম, ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই গরম কড়াইতে আলু সেদ্ধ করে রেখেছিলাম আমি, সেই আলুগুলোকে ছুরি দিয়ে এরকম পিস কেটে নিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আলুটা তো দিই না প্রথম থেকে, তোমরা সবাই জানো। এই সেদ্ধ আলুটাকে একটু নাড়িয়ে নিচ্ছি অল্প করে, চন্দ্রমুখী আলু তো একটুতে নড়ে হয়ে গেছে, নরম হয়ে গেছে, তাকে একটু অল্প করে ভেজে তুলে নেব। পুরো ভালোভাবে ভাজা যাবে না, কারণ ভালোই সেদ্ধ হয়ে গেছে। তেল কিন্তু দিইনি, ওই ডিম ভাজার পর যে তেলটা ছিল সেটাতেই আলুটা নাড়িয়ে নিলাম। এই যে একটু লালচে লালচে ভাব হলে এবার তুলে নিচ্ছি। কাঁচা আলু হলে এইভাবে ভেজে তুলে রেখে দেবে, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। তারপর আবার একটু তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম হয়ে যাবে। গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, একটা দুটো যাই দিয়ে দিলাম। লঙ্কাটাকে ভাজতে সময় দিতে হবে। তারপর দিয়ে দিলাম এই নর্মাল জিরেটা, লঙ্কাটা ভাজা হয়ে গেল ফোড়নে। এরপর কুচানো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, লালচে করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবে, হ্যাঁ, কারণ নতুন চ্যানেল, পাশে না থাকলে কিছুতেই এগোনো সম্ভব নয়। তোমরা একটু পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার এগুলো করবে। এরপর এই যে রসুন বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনটা একটু নাড়িয়ে নিয়ে তারপরে আরও যেসব মশলা আছে, যেমন এই যে আদা, সেটাও দিলাম। পরিমাণ মতো হলুদ দিতে হবে। আজকাল কাঁচা লঙ্কা বাটা হয়নি, মিক্সিতে পেস্ট করেছিলাম, আমার ভুলে গেছি কাঁচা লঙ্কাটা দিতে, ওই জন্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম। নাহলে নর্মালি এই গরমে গুঁড়ো লঙ্কা খাওয়া ঠিক নয়, কাঁচা লঙ্কাটা দিলেই ভালো, তবু গুঁড়ো লঙ্কা দিলাম। তোমরা কাঁচা লঙ্কাই দেবে, শরীরের দিকে একটু খেয়ালও রাখতে হবে। আমি ভুলে গিয়েছিলাম, সেই জন্য গুঁড়ো লঙ্কা দিলাম। আর এই যে একটা গরম মশলা, এই গরম মশলাটা কিন্তু শাহি গরম মশলা যে বাজারে পাওয়া যায় সেরকমই আমি নিজের হাতে বানিয়েছি। তোমরা যদি গরম মশলাটা পেতে চাও রেসিপিটা আমাকে বলবে, যে আমি কীভাবেই বানাই এই গরম মশলাটা। এটা হচ্ছে নিরামিষ আমিষ সব রান্নাতেই দিলে একটা খুব সুন্দর টেস্ট হয়। আমাকে দোকানদার দাদা বলল যে বৌদি তুমি এইটা নিয়ে গিয়ে, আমি পুরো সব রকম গোটা গোটা দিচ্ছি, ড্রাই রোস্ট করে তুমি এইটা বানিয়ে নেবে, নিয়ে যে কোনো নিরামিষ আমিষ পদে দেবে, তোমার শাহি গরম মশলা ফেল এই গরম মশলার কাছে। ওই জন্য
টমেটো বানিয়েছে, সত্যি খুব সুন্দর টেস্ট হয়। সেইটাই একটু দিয়ে সমস্ত রকম মশলা দিয়ে আদা রসুন যেটাতে রেখেছিলাম বাটিটা ধুয়ে জল দিয়ে টমেটো সমস্ত কিছু দিয়ে একটু চাপা দিয়ে দেবো নাড়িয়ে নিয়ে। এই যে বন্ধুরা দেখো, তারপর দেখো কতটা নরম হয়ে গেছে, তেলটাও একটু ভেসে ভেসে উঠেছে, সমস্ত কিছু নরম হয়ে গেছে, টমেটো মশলাগুলো একদম প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে। এরপরে যে সেদ্ধ আলুটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে হালকা করে অল্প করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিচ্ছি, জলটা একটু বেশি করেই দিচ্ছি। এতে যেহেতু অমলেট করবে এই রান্নাটার মধ্যে, যেহেতু শুধু সেদ্ধ ডিম হলে এতটা জল দিতাম না, কারণ টেনে নিত না। এবার যেহেতু অমলেটে ভালোই জলটা টেনে নেবে, ঝোলটা টেনে নেবে, সেহেতু একটু বেশি করেই জল দিতে হবে। আলুটাও আছে, জলটা টানবে, ওই জন্য ঝোলটা একটু বেশিই রাখতে হবে, না হলে অল্প জল দিলে একদম পুরো সব শুকনো হয়ে যাবে। এবার নুনটা আমি চেক করে নিয়েছিলাম, দেখলাম যে একটু নুন লাগবে, আমি একটু নুনও দিয়ে দিলাম। নুন দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো। দেখো ঝোলটা কিরম ফুটে গেছে, এই রকম ঠিক থাকবে, এরকম অল্প অল্প মিডিয়াম ঝোল থাকবে। তার মধ্যে ভাজা অমলেটগুলো দিয়ে দিলাম। অমলেটটা দেওয়ার পর দেখবে কতটা জল টেনে নেয়, জল টেনে নিয়ে প্রায় শুকনো শুকনো মতোই হয়ে যাবে। এরকম মনে হলেও কিন্তু জলটা টেনে নেওয়ার পর দেখবে, আমাদের ফাইনাল লুকটা যখন দেখাবো তোমরা বুঝতে পারবে বন্ধুরা। এইভাবে বানিয়ে করে খেয়েও ভালো লাগবে। আমি তো যে কোনো রান্না সাধারণভাবেই করি, আর সাধারণভাবেই তোমাদের কাছে রেসিপিটা নিয়ে যাই। তোমরা যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য। দেখো ফাইনাল লুকটা বেশ সুন্দর হয়েছে না, মিডিয়াম হয়েছে। বন্ধুরা পাশে থেকো, টাটা।